জন্য আজকে হলো বলা বলতে এখানে দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে যেভাবে বালি তোলা হচ্ছে সব সাইডের ধারগুলো দেখবেন মোটামুটি 10 ফুট 15 ফুট করে ভেঙে ঢুকে গেছে নদী, সব সাইডে ভেঙে ঢুকে যাচ্ছে, কোনো মেরামতি নেই। এখানে যারা নেতৃত্বে ছিলেন তারা সবাই যেভাবে বেআইনি বালি খাদানের সাথে যুক্ত হয়ে আছে, রাতের অন্ধকারে বালি তুলে তুলে এখানটা আজকে যদি সমানভাবে সমতলভাবে থাকতো, যেরকম ওই সাইডটা হয়ে আছে আর কি, ওদিকেই তো ওরা চান করতে নেমেছিল। এবার অতটা জলের মধ্যে তো আর বোঝা যাচ্ছে না যে কোনখানটা কি আছে। ওইখানে ধরুন হতে হতে এখানে 40-50 ফুট গর্তে পড়ে গেছে, তারা ব্যালেন্স না রাখতে পেরে আজকে এই দুর্ঘটনাটা ঘটলো। সবই কি এই গ্রামেরই ছেলে? গ্রামের ছেলে আর তরতাজা পান 16-17 বছরের ছেলে সবাই। তিনজনের করে নিয়মিতই চান করতো? হ্যাঁ নিয়মিত সেই গরমের সময়টাতে সবাই চান করতে আসে। সবাই যত ইয়ং ছেলে আছে সবাই মোটামুটি আসে এই গরমের সময়টাতে। আপনারা এখানে একটু ক্যাপচার করলে দেখতে পাবেন হিউজ পরিমাণ বালি তোলা আছে এখনো রাতের অন্ধকারে প্রায় দিনই বের। এই সরকার আপনারা যে লিগাল পারমিশন, এটা কি বালি খাদানের পারমিশন নেই এখানে, শুধুমাত্র রাতের অন্ধকারে বেআইনি করে যে পুরনো সরকার ছিলেন তারা পয়সা খেয়ে নিয়ে রাতের অন্ধকারে বাড়ি কিছু ওই তোলাবাজ আছে যারা আছে। আমরা যেটুকু জানতে পারি যে আগে যে এমএলএ ছিলেন সুকান্ত পাল, তার নেতৃত্বে এই কাজ হতো, এইটুকুই আমরা জানতে পারি। এখন তোলা হয়নি, যেই থেকে চেঞ্জ হয়ে গেছে সরকার সেই থেকে তোলা টোটালি বন্ধ। 3 মাস বন্ধ আছে, ও 3 মাস বালি তোলা বন্ধ আছে, না হলে প্রত্যেকদিন রাত্রির অন্ধকার বেরোতো বালি 40 ফুট মতো, যেটা ওখান থেকে কেউ নেবে মানে তোলার মতো ক্ষমতা কারণ নেই। কারা তোলে এই বালি? ওই তৎকালীন সরকার ব্লকটার নেতৃত্বে সুকান্ত পালের নেতৃত্বে তুলেছে। আপনারা কি চান? বালি তোলা বন্ধ করা হোক, এখানে পারমিশন, লিগাল পারমিশন থাকলে তাহলে বালি তুলুক, লিগাল পারমিশন ছাড়া তো রাতের অন্ধকার বালি তোলা সম্ভব নয়। মোট 4 জন চান করতে নেমেছে। হ্যাঁ, এই জায়গার নামটা কি? খড়িবাব। আচ্ছা, কি কারণে ওরা মোটামুটি ডুবতে পারে? এবার চান তো সবাই করতে আসে, এখানকার যত ছেলে আছে ইয়ং ছেলে সবাই গরমের সময় সবাই চান করতে আসে, চান করতে ছিল আর কিছু না, কত বেশ বন্ধ হয়েছিল বাচ্চা। হ্যাঁ, আবার এখানে হলো। হ্যাঁ, আচ্ছা, বালিটা যদি এখানে যদি না তোলা হতো এরকম ভাবে, এটা কি তাহলে এখানে সমতল একটা হতো না? হ্যাঁ, একটা সমতল থাকতো যে অতটা ডিপ পরিমাণে হতো না। দিক থেকে এইখানটা কতটা ডিপ হয়ে গেছে। আপনার নাম? আমার নাম দীপরিত। এই জায়গাটার নাম কি? এটার নাম খড়ু। আপনার নাম? আমার নাম সৌরভ ধারা। এখানে আপনার জায়গাটার নাম কি? খড়িয়াব। নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।